شريك له যে মিনাতে তাহাজ্জুদ পড়তে পারেন, যে কোরআনে কারীম তেলাওয়াত তো অবশ্যই করা যাবে, কারণ এটা জিকিরের সময় আল্লাহ পাক নির্দেশে দিয়েছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, এই দিনগুলোতে, সুনির্দিষ্ট দিনগুলোতে তোমরা বেশি বেশি আল্লাহ জিকির করো। কোরআন তেলাওয়াত তো আল্লাহ জিকির, এগুলো করা যাবে। এছাড়া কি যত তাওয়াফ করে তার কিরকম ফজিলত? আর আমার একটা প্রশ্ন জানতে চাইছে যে আমি 2টা চক্কর দিলাম, এর মধ্যে আজান হয়ে গেছে, পরে আবার আজান মানে নামাজ পড়ে আবার তাওয়াফ করতে 7 তাওয়াফের যে 3টা করলাম আর বাকি 4টা করলে কি ওটা পরিপূর্ণতা অর্জন করবে কিনা? জি জি, আলহামদুলিল্লাহ ভাই যেটা বলছেন, আমাদেরকে 2টা তাওয়াফ তো বাধ্যতামূলক করতেই হবে। উমরার একটা তাওয়াফ, এটাও ফরজ, আর হজের যে তাওয়াফটা ওইটাও ফরজ, আর বিদায়ী তাওয়াফটা ওয়াজিব। এই 3টা তাওয়াফ প্রত্যেক নারী পুরুষ সবাইকে করতেই হবে। এর বাহিরে আমরা যে কয়দিন মক্কা মুকাররমা থাকবো বেশি বেশি তাওয়াফ করবো, যত তাওয়াফ পারে, ডেইলি 1 বার 2 বার 3 বার, পারলে 5 ওয়াক্তে 5 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াফা বিল বাইত ওয়া সাল্লা রাকাতাইন কানা কাআতাকি রাকাবা, যে ব্যক্তি আল্লাহর ঘরে তাওয়াফ করলো তারপরে 2 রাকাত সালাত আদায় করলো, সেই যেন এক একটা গোলাম আযাদ করলো। সুবহানাল্লাহ। তো এই জন্য বেশি বেশি আমরা তাওয়াফ করবো, ওই উমরার পিছনে না দৌড়াই, বেশি বেশি তাওয়াফ করতে থাকবো। তাওয়াফের অনেক ফজিলত। আর একটা কথা ভাই যেটা বলছেন যে কি বলছিলেন এটা, জি, আমরা তাওয়াফ শুরু করলাম, এমন সময় আজান হয়ে গেছে, তাহলে আমি দুই চক্কর দিলাম বা 3 চক্কর দিলাম, এমন সময় আজান হচ্ছে, জামাত শুরু হয়ে গেছে। আমার করণীয় কি? আমার করণীয় যে জায়গা পর্যন্ত তাওয়াফ করছি সেখানে দাঁড়াইতে, জামাতে দাঁড়াইতে, জামাত শেষ হওয়ার পরে যেখানে যে পর্যন্ত গেছে তারপর থেকে আবার শুরু করবো, নতুন করে করার দরকার। মানে 3 চক্কর হয়েছে, আমার বাকি 4টা করবো, 5টা হয়েছে, বাকি 2টা করবো। আর যদি অজু চলে যায়, তাওয়াফের মাঝখান দিয়ে অজু চলে গেছে, তাহলে আমি 2 চক্কর করছি, তো এরপরে অজু চলে গেছে, তাহলে অজু করে এসে বাকি 5টা করে দিই। তবে এক্ষেত্রে খেয়াল করবো, ওই বাকি 5টা হাজরা আসওয়াদ থেকে শুরু করবো। মানে ধরেন অজু গেছে, আপনি 2 চক্কর শেষ হয়েছে, আরো সামনে গেছে, ওই সামনে না, আবার ওই হাজরা আসওয়াদ থেকে বাকি 5টা শুরু করবো। এভাবে আমরা করে নিতে পারবো ইনশাআল্লাহ। আর মা বোনদেরকে বিশেষ করে খেয়াল রাখতে হবে, আপনার মক্কা মুকাররমাতেও নারী পুরুষ একসাথে সালাত আদায় করা যাবে না। অনেক মা বোন কি করে, তাওয়াফ করতে গেছে নামাজের 10 মিনিট আগে, 20 মিনিট আগে, তাওয়াফ শেষ হয় নাই, আজান দিয়ে দিছে, জামাত শুরু হয়ে গেছে, উনি মাতাবের মধ্যে পুরুষের সাথে দাঁড়াই গেছে, তার নামাজ হবে না, আর গুনার কাজ হবে। এই জন্য মা বোনেরা তাওয়াফ করতে যাবেন, ওইভাবে চিন্তা করে যাবেন যে আমার তাওয়াফটা যেন নামাজের আগে শেষ হয়ে যায়। আমি তাওয়াফ শেষ করে যাতে মহিলাদের নামাজের নির্ধারিত যে জায়গা আছে ওখানে আমি চলে যেতে পারি। এইভাবেই মানে মিনিমাম 1 ঘন্টা আগে, 1.5 ঘন্টা আগে তাও তাওয়াফ করতে যাবে। অনেকে নামাজের আগে দিয়ে তাওয়াফ করতে যায় বসে থাকে, এই বিষয়টা ঠিক না। মহিলাদেরকে হাতের পাতা, হাতের কবজির এই পাতাটা আর মুখমণ্ডল, এই 2টাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ঢেকে ফেলতে নিষেধ করছে। কিন্তু তার অর্থ এই নয় যে পর্দা করবে না, হেজাব করবে না। তারা হেজাব করবে, পর্দা করবে, পর্দা তাদের থেকে হজর অবস্থায় রহিত হবে না। এই জন্য কি করবেন, এই 2টা হাত মোজা লাগাবেন না, কিন্তু বোরকাটা এমন ভাবে পরবেন বোরকার নিচে হাত ঢুকায় রাখবেন, তাহলে হাতের পর্দা হয়ে যাবে। সবসময় বোরকার নিচে ঢুকায় রাখবে, উপরের এটা বড় হইলে তো এটা নিচে ঢুকায় রাখা যাবে, হাত মোজা লাগানো যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করছে। আর এটা নিষেধ করার কারণ আছে, কারণ ওখানে এমন এমন কিছু কাজ আছে, এমন দরকার হইতে পারে জরুরি মুহূর্তে হাত খোলা না থাকলে হয়তো তার ওই কাজটা করা যাবে না, কারণ এখানে অনেক কঠিন কাজ,
লক্ষ লক্ষ মানুষের মধ্যে বিপদ আপদের সম্ভাবনা হতে পারে। হ্যাঁ, ধরে ফেলতে পারে যান। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় হলো আপনার মুখমণ্ডল একেবারে মানে এটাকে সরাসরি বেঁধে রাখবে না, কিন্তু এটা থেকে একটু সামনে এই মুখের সাথে না লাগায়, যেটা ক্যাপ সিস্টেমে কিন্তু হেজাবের সিস্টেম আছে, আপনি একটু সামনে দিয়ে পর্দা দিয়ে রাখবেন। ব্যাস। এরকম অবস্থায় এমন জুতা পরতে হবে যেটা পায়ের উপরের অংশ এবং পিছনের অংশ খোলা থাকবে, উপরে এবং পিছনে। তবে পিছনেরটা জরুরি, পিছনে বেল্টের থাকা যাবে না, আর উপরেরটা একটু ঢাকা থাকলে কোনো অসুবিধা নেই। এই জন্যই মানে আমরা বলি যে ওই স্যান্ডেল গুলা এগুলো পরার জন্য। ভাই বলছেন যে যদি জিলহজের 13 তারিখও মিনে অবস্থান করে 3 দিনই থাকে, তাহলে তার পরস্তাবকটা তৃতীয় দিন করতে পারবেন কিনা। এক্ষেত্রে উনি শেষে গিয়ে করবে কেন, উনি 10 তারিখে করে ফেলবে। তাহলে অসুবিধা নেই, তাহলে তো শুধু মানে হানাফি মাযহাবের মত হলো 12 তারিখে সূর্যাস্ত পর্যন্ত করার জন্য, আর অন্য সকল ইমামের মত হলো এটা পুরা জিলহজ মাস যে কোনো সময় করতে পারবে। তাহলে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ ওজোর হইলে তো সেটা কোনো বিষয়, কোনো কথাই নেই সেটা। জি, না, মহিলা এবং পুরুষের সালাতের মধ্যে পদ্ধতিগত কোনো পার্থক্য নেই। রুকু সাজদা পুরুষ, জি, মহিলা এবং পুরুষের সালাতের পদ্ধতিগত কোনো পার্থক্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন নাই। যে পার্থক্য করছি এগুলো আমরা গবেষণা করে করছি, এগুলো আমরা মানুষেরা করছি, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। তো সুতরাং এগুলো সেখানে আলাদা করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, হজে যাওয়ার পূর্বে এবং পরে দাওয়াত খাওয়ানো জায়েজ, এটা আমরা প্রথমে আলোচনা করছি। দাওয়াত খাওয়ানোর কোনো দরকার নেই। দাওয়াত খাওয়ানোর সিস্টেম হলো ইসলামে মানুষকে সবসময় খাওয়ানোটাই সুন্নাত। আপনি হজে যাওয়া উপলক্ষে না, হজে যাওয়া উপলক্ষে খাওয়াইলে এটা বেদাত। খাওয়াবেন তো সবসময় মানুষের, হজে যাওয়ার আগেও খাওয়াবেন, পরেও খাওয়াবেন, প্রতিদিনে সবসময় খাওয়াবেন। হজ কেন্দ্রিক খাওয়া দাওয়ার কোনো সিস্টেম নেই। আর আমাদের দেশে যারা খাওয়ায় এরা হলো মানে উনি হজে যাচ্ছেন, সবাই জানুক, পুরা গ্রামের মানুষ, পুরা এলাকার মানুষ, কারণ না হয়তো পরবর্তীতে আলহাজ হওয়া যাবে না। আর এমনও আমাদের দেশে ভাই বোনেরা আছেন হজ দিয়ে জাগতিক অনেক সুবিধা লাভ করতে চান। মানে হাজী সাহেব হইলে তার ব্যবসা বাণিজ্য আগের থেকে ভালো হবে। মানে সাধারণ দোকানদার আর হাজী সাহেব দোকানদার, মানুষ হাজী সাহেবের থেকে মালামাল বেশি কিনে, উনি হাজী সাহেব অনেক কিছু কাজে লাগাইতে চায়, মানে এটা দিয়ে দুনিয়াবি অনেক উদ্দেশ্য হাসিল করতে চায়। ওই জন্যই আগে খানা যে আপত্তি মানুষের জানায় যে উনি হজে যাচ্ছেন, এগুলো জায়েজ না। আচ্ছা, মহিলারা কি পা ঢাকা কাপড়ের জুতা ও পা মোজা পরতে পারবে? জি, মহিলারা পায়ে মোজাও পরতে পারবেন এবং যে কোনো জুতা তারা পরিধান করতে পারবেন। হজের সময় মহিলা হাইজপ্রাপ্ত হলে এবং বিদায় পর্যন্ত থাকলে তাহলে কি করবেন? ওইটা তো আমরা মাসালা বলছি যে উমরা অবস্থায় উমরার এহরামের পরে যদি অসুস্থ হন তাহলে এহরাম ভেঙে ফেলবেন, ভেঙে এহরামবিহীন তিনি মক্কা অবস্থান করবেন। সুস্থ হলে তিনি আশা মসজিদে গিয়ে তানিমে গিয়ে উমরা করে আবার এহরাম বেঁধে এসে উমরা করবেন। আর হজের এহরামের পরে হইলে এহরাম ভাঙার দরকার নাই, এহরাম অবস্থায় থাকবেন, তাওয়াফ ছাড়া বাকি সব কাজ করে যাবেন, শুধু ফরজ তাওয়াফটা বাকি থাকবে। ফরজ তাওয়াফটা সুস্থ হইলে তারপরে করবেন। আর যদি উনার সুস্থ হওয়ার আগে বিমানের ফ্লাইট চলে আসবে, উনাকে চলে আসতে হবে, তাহলে তিনি ওই অসুস্থ অবস্থায় ফরজ তাওয়াফ করতে পারবেন।
এবং তার আর বিদায়ী তাওয়াফ করা লাগবে না, ওই ফরজ তাওয়াফটাই ফরজ তাওয়াফ বিদায়ী তাওয়াফ দুটোই হয়ে যাবে। আর ফরজ তাওয়াফ করে ফেলার পরে যদি অসুস্থ হন তার জন্য বিদায়ী তাওয়াফ নাই, তার আর বিদায়ী তাওয়াফ করা লাগবে। তাওয়াফ করার সময় ওযু থাকা শর্ত, জি অবশ্যই শর্ত। তাওয়াফ আর সলাতের একই হুকুম, তবে পার্থক্য শুধু এতটুকু, তাওয়াফের মধ্যে কথা বলা যায়, সলাতের মধ্যে কথা বলা যায়। তাওয়াফে কথা বললে তাওয়াফ ভাঙ্গে না, নামাজে কথা বললে ভেঙে যায়। কিন্তু ওযু থাকতে হবে, তাওয়াফের মধ্যে ওযু থাকতে হবে, সলাতের মধ্যে ওযু থাকতে হবে। আর ওযু চলে গেলে আপনি ওই ওযু করে এসে আবার তাওয়াফ পূর্ণ করতে পারবেন। নিজে নিজে বলতে একজনেরটা আরেকজনে, এটা বোঝাতে চাচ্ছি। জি, এটা কাটা যাবে, কোনো অসুবিধা নেই। মানে কে কাটলো এটা শর্ত না, শর্ত হলো কাটা। তবে নিজেরটা না কেটে আরেকজনেরটা কাটা যাবে না। যিনি কাটবেন উনি আগে হালাল হইতে হবে, তারপরে উনি আরেকজনেরটা করতে পারবেন। বা স্ত্রীরটাও যদি চুল কাটতে হয় আগে স্বামীর নিজেরটা কাটতে হবে, তারপরে গিয়ে স্ত্রীরটা চুলের অগ্রভাগে 1 ইঞ্চি পরিমাণ কেটে দেবে। আসলে এক্ষেত্রে বাধ্যবাধকতা নাই, এই জন্যই ওনারা আরব দেশের লোকেরা বিভিন্ন ধরনের জুতা, বিভিন্ন ধরনের স্যান্ডেল পরে আসে। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন নাই যে তোমাদেরকে ওই বাংলাদেশে স্পঞ্জ, বাংলাদেশে স্যান্ডেল হইতে হবে। ওইটাই তো বলতেছে, মানে এহরাম অবস্থায় কোন জিনিসের তৈরি স্যান্ডেল হবে এটার কোনো শর্ত সারায় নাই। শর্ত হলো ওইটা যে আপনার পিছনে এই পায়ের পিছনের অংশ আর উপরের অংশ এটা খোলা থাকতে হবে, যেই জুতাই হোক। চামড়ার জুতা হইলেও কোনো অসুবিধা নেই, আপনার শুধু উপরে খোলা থাকলেও নিচে পিছনে খোলা থাকলো তাহলে অসুবিধা হবে। জি, দোয়া তো সবার নামে করা যাবে, দোয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তাওয়াফ কারোর নামে হবে না, তাওয়াফ ব্যক্তিগত মানে শারীরিক ইবাদত, এজন্য এটা অন্যের জন্য করা যাবে না, মায়ের জন্য, বাবার জন্য বা অন্যকের জন্য করা যাবে। এমনি দোয়া করা যাবে, তাওয়াফ করে সবার জন্য দোয়া করা যাবে, কোনো অসুবিধা নেই। তাওয়াফের ভিতরেও দোয়া করা যাবে। জি, আচ্ছা, বাইরটা একটু শ্বাস। হ্যাঁ, বদলি হজের ব্যাপারে সকল ইবাদত বন্দেগী সব একরকম হবে, শুধু নিয়াতের ক্ষেত্রে লাব্বাইকা উমরাতান আন অমুক, তার নামটা বলতে হবে। হজের সময় লাব্বাইকা হাজ্জান আন অমুক, বাস খালি এটা, আর বাকি সব একই, সব একই। জি, এটাই সুন্নাহ, মানে চলবে না, খালি এটাই করতে হবে। এহরামের কাপড় বাসা থেকে পরে যাবো, কিন্তু নিয়াত হবে না, নিয়াত হবে ওই মিকা দেখিয়ে। জি জি, আলহামদুলিল্লাহ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা আপনি শুধু মানে আসরের পরে মাগরিবের পরে না, ইচ্ছা করলে পরের দিনও করতে পারেন, মানে এহরাম অবস্থা থাকতে হবে। আপনার সুবিধা মতো যে কোনো সময় করতে পারবেন, এহরাম অবস্থা থাকলে। তবে উত্তম হলে যত তাড়াতাড়ি করা যায়, বিলম্ব করাটা উত্তমের খেলা, কিন্তু করলে কোনো অসুবিধা হবে না, হজের উপর আর কোনো অসুবিধা হবে না। গরম হইলে না, গরম বেশি গরম হইলে আপনার শারীরিক একটা ইয়ে আছে, কিন্তু ধরেন মাগরিবের পরে তখন তো আর ওই ওজন নাই, তারপরেও কেউ যদি না শুয়ে রয়েছে বা কালকে করবো পরশু করবো, এটা উত্তমের খেলা। একটা জিনিস করে আমাদের দেশে যেমন আসলে এই ক্ষেত্রে অধিকাংশ ওলামায়ে কেরামের মত হইল
এভাবে ওমরার উদ্দেশ্যে তায়েব যাওয়া, মদিনা যাওয়া এটা ঠিক না। কারণ ওমরা একবারে, বারবার ওমরা করাটা ঠিক না। তবে আপনি কোনো কারণে তায়েব বেড়াইতে গেছেন, দেখতে গেছেন, তাই আসতেছেন, একটা মিকাত অতিক্রম করে আসতেছেন, তখন এরাম পরে এসে আপনি একটা ওমরা করতে পারেন, এটা জায়েজ। না করলেও কোনো অসুবিধা নাই, করলেও জায়েজ। না বাইরে আপনি এখানে কোনো সলাৎ কিসের সলাৎ, ওইটা আপনি কি সলাৎ আদায় করবেন? বাইরে তো কোনো সলাৎ, বাইরে তো কোনো শুকরিয়া বাবাদের এরকম সলাৎ নাই। এখানে আপনি বেরোয়ার সময় গোসল করবেন, গোসল করে উজু করবেন, ওই উজুর তাহিয়াতুল উজুর নামাজ পড়বেন, এহরামের কোনো নামাজ নাই। আর ওখানে গিয়েও আপনি শুকরিয়ার কোনো নামাজ নাই। শুকরিয়াটাই হলো আপনি তাওয়াফ করবেন, উমরা করবেন, এটাই শুকরিয়া। যে আপনি কি বলছেন? মদিনা থেকে আসার পথে যখন আরাম পাতে মক্কা তাইফা গেছে অনেকটুকু অন্যের নামে উমরা শুরু করে। হ্যাঁ, যে এটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আসলে অন্যের নামে করা যাবে না, কারণ যেই হজটা করতে গেছে এই হজের মধ্যে যত ইবাদত সবে আমার, অন্যের পক্ষ থেকে করার সুযোগ নেই। যদি অন্যের পক্ষ থেকে করতে হয় তো এই দেশ থেকে অন্যের পক্ষ থেকে যাইতে হবে, মানে ওখানে যাই মদিনার উমরাটা, তাইফ থেকে এসে উমরাটা, এগুলো অন্যের নামে করা যাবে। ওইটা আমার হজের এই অংশ, ওই হজের এই ভিতর, ওইটা কিন্তু উমরা না। আপনি মদিনা থেকে আসে একটা উমরা করছেন, এই কথা মনে করার সুযোগ নেই যে আমি একটা উমরা করছি। এখানে যত উমরা করবেন ওইটা হজের তামাত্তুরই অংশ, ওইটা হজ, ওইটা উমরা না। জি, যাবে, তবে উত্তম হলো না পরে ওই এহরামের কাপড় পরে গোসল করা। যেটা পরা আছে এটা পরা অবস্থায় গোসল করলেন, এরপরে এটা পাল্টায় আর একটা পরে। এবং অনেক ফকিরা বলছেন যে, শাইখ হুসাইমিন রাহমাহুল্লাহ বলছেন যে লুঙ্গি পরাও জায়েজ এহরাম অবস্থায়। কারণ হলো মানে এহরাম অবস্থায় ওই পোশাকগুলো না জায়েজ যেগুলো মানুষের অঙ্গের মাপ অনুযায়ী বানানো হয়। অঙ্গের মাপ অনুযায়ী, হাতের মাপ, পায়ের মাপ, যেমন পায়জামা, প্যান্ট, যেগুলো আমাদের অঙ্গের মাপ অনুযায়ী। লুঙ্গি কিন্তু অঙ্গের মাপ না, লুঙ্গি খোলা। এই জন্য অনেক ফকিরা লুঙ্গির কথা জায়েজ বলছে। এই জন্য অনেক আরবদেরকে দেখবেন এহরামের কাপড় কিন্তু তাদের এই লুঙ্গির মতো, লুঙ্গির মতো দেখছেন না, অনেকের দেখবেন যে লুঙ্গির মতো করে আসে। তো তবে উত্তম হলো এইভাবে সেলাইবিহীন এইভাবে থাকা। শেষে কিছু নাই, শেষে কোনো আল্লাহ আকবার হবে না। আমি হাজরা আসওয়াদ পর্যন্ত পৌঁছলাম, বাস বের হয়ে যাবো, আর কোনো দোয়া নাই, কোনো কিছু নেই। ওইটা বেদাত, গুনাহ হবে। কারণ আল্লাহ আকবার হলো তাওয়াফের শুরুতে, তাওয়াফের শেষে না। তাহলে তো আপনার 7 বারে 8 বার হয়ে যাবে। এই 8 বার করাটা বেদাত, 8ম বার করা যাবে না। রেডি, উপরেরটা খুলে রাখলে কোনো অসুবিধা নেই, খুলে রাখা স্বাভাবিক অবস্থায়। কিছু ভাই আছে দেখা যায় গরম লাগতেছে খুলে রাখে দিছে, গরম লাগতেছে প্যান্ট ট্যান্ট বাইর করে বসে দিছে। এটা ভদ্রতার খেলাপ, সুন্নার খেলাপ, উত্তমতার খেলাপ, কিন্তু গুনাহ হবে না ওরকম। আর হজের এহরামের কোনো ক্ষতি হবে। তবে উত্তম হলো গরম হোক যাই হোক ডেকে রাখে, ডেকে রাখে। জি, এই অবস্থায় কেউ যদি যেহেতু নামাজের প্রয়োজন এক টাকা তুলে এক টাকা থেকে এই ক্ষেত্রে নকল নামাজ পড়ি বা বেশি বেশি সলাৎ পড়ি সে কিভাবে করবে? জি জি।
এই ক্ষেত্রে মানে ভাই যেটা বলছেন যে অত সফরের মাসালা অনুযায়ী ঠিক আছে কসম, কিন্তু এখন তার তো সলাৎ কমে যাচ্ছে, এখন কমে গেলে কি ফজিলত কমে যাবে বা সেই এই অবস্থায় কি করবে? সেই অবস্থায় 4 রাকাতের সলাৎ একাকে আদায় করলে 2 রাকাতে করবে। আল্লাহ পাক 2 রাকাতের মধ্যে তারা 4 লক্ষ দিয়ে দিবে, কারণ সে তো 4 রাকাতে করতে চায় যে নফল সালাত গুলো সব আদায় করবে। মানে মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় যখন সে অবস্থান করবে তখন সে সুন্নত পড়বে, বেশি বেশি নফল সালাত আদায় করবে। এটা বাইতুল্লাহ এবং মসজিদে নববীর ফজিলতের জন্য, কারণ এই বরকত তো পৃথিবীর আর কোথাও পাবেন। মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলত বর্ণনা করছেন সেটা সলাত বলছেন, সলাতুন ফি মাসজিদি হাযা, সলাতুন ফিল মাসজিদিল হারাম। তবে ওলামায়ে কেরাম বলছেন সলাত মানে সলাত শব্দটা এমন, সলাত বললে এটার মধ্যে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সব সলাত। এজন্য দরুদকে সলাত বলা হয়, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মানে সলাত শব্দের মধ্যে সুবহানাল্লাহ সলাত, আলহামদুলিল্লাহ সলাত, এজন্য সব তাসবিহ তাহলিল সবগুলো লক্ষ ওই 1 লক্ষের মধ্যে ঢুকে যাবে। এটা অনেকেই বলেন যে মুজদালিফায় শুধু 3 রাকাত মাগরিব আর 2 রাকাত এশা পড়বেন, এর বাইরে আর কিছু পড়বেন না। তবে মানে ওই হাদিসটাকেই অনেক ফকিরে অগ্রাধিকার দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় থাকলেও কখনো ফজরের 2 রাকাত সুন্নাত আর বিতির ছাড়তেন। তাহলে মুজদালিফায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির পড়েন নাই এরকম সরাসরি রাওয়ায়াত আসে। মানে যেখানে বর্ণনাগুলো আসছে সেখানে আসছে যে তিনি মাগরিব এবং এশাকে জমা করছেন, কসর করছেন। বিতির পড়ছেন কি পড়েন নাই এটার উল্লেখ নাই। তো এটার কারণে অনেকে বলছেন যে এখানে আর বিতির পড়া যাবে না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির পড়লে তো এখানে বিতির পড়ছেন উল্লেখ থাকতো। আর অনেকে বলছেন যে এটা তো কমন কথা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকা যেখানে থাক ফজরের সুন্নাত আর বিতির এটা তো বলার দরকার নাই, এই জন্য রাবি বলেন নাই। এই জন্য এটা একতলাপ আছে না, আমরা মনে করি পড়াটাই উত্তম। জি স্বাভাবিকভাবে চুল আঁচড়ানো যায়, কিন্তু চুল আঁচড়ানোটা ঠিক না, তাকওয়ার খেলাফ। বেশি বেশি আঁচড়াতে গেলে চুল দাড়ি উঠতে পারে। চুল দাড়ি এমনি আমার চুলকানির কারণে, এমনি চুলকাইলাম একটা দাড়ি উঠে গেছে, মাথা চুলকাইলাম কোনো অসুবিধা নেই, তার ফিদিও লাগবে না, দমও লাগবে না। তবে ইচ্ছা করে টানি টানি তুলে ফেলতেছে, তখন দম দিতে হবে, তখন এটা সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন। হজের যাবতীয় কাজগুলো ইখলাসের সাথে সুন্নতের আলোকে করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।